মালা খেয়েছে? না জনাব, মালা এখনই খাওয়া দাওয়া করেনি। পাগলি মেয়েটিকে বড় বিপদে পড়েছি। খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে দিন রাত শুধু বসে বসে কি যেন লেখে আর ভাবে। ডাকলে কোনো কথা বলে না। যাবো না। আপনি একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তাই করব বেগম। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট খুলে বলে। যাবো না, আপনি তাই করুন। আমি দেখি পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি কিনা। চিন্তা, শুধু চিন্তা। এই কে আছে? গোলাম খাকে পাঠিয়ে দে। জয় হো মহারাজের জয় হো। বলুন জনাব, আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছে? গোলাম খা, জনাব, মালার অসুখ হয়েছে, তাই তো আপনি একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করো। যাব না। মালার তো কোনো অসুখ হয়নি। কালো দাসীর সাথে আমি স্কুল থেকে বাড়ি আসতে দেখেছি, তখনও তাকে আমি ভালোই দেখেছি জনাব। সেনাপতি গোলাম খান, আপনি বোধহয় জানেন না মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ দিন রাত আহারে নিদ্রা সব কিছু ছেড়ে দিয়ে কি যেন ভাবে আর লেখে। এমনকি ডাকলেও কোনো কথা বলে না। তাই আপনি কাল বিলম্ব না করে একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। মালা মালা মালা, আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি ওই কাশেমকে ভালোবাসে, কিন্তু বাদশাহ কি সরল হয় আলীগড়ের যুদ্ধের সময় আমাকে কথা দিয়েছিল আমি যদি এই যুদ্ধে জয় হতে পারি তাহলে ওই শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। কিন্তু না, ভুলে গেলে চলবে না। যেমন করেই হোক ওই শাহজাদি মালাকে আমার চাই, নতুবা আমার প্রাণে কোনো শান্তি নেই। তাই তো ছলে বলে বলে কৌশলে ওই মালাকে আমি বিয়ে করব। তারপর 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 আমি হব এই মিশরের বাদশাহ, আর মালা হবে আমার বেগম। চিকিৎসা বাদ দিছি। কবিরাজি করতে গিয়েছে, এখনো বাড়ি ফেরার নামটি তার নেই। আর যাওয়ার সময় আমায় আদাসের চাউল দিয়ে গেছে। কবিরাজেও কিছু পাওয়া গেল না, কবিরাজে বাদ এই দিছি। আধা কেজি চালে কি 7 দিন চলে? চলে না। আজ দীপ পুংসে ভরা ভরা বাড়ি আসুক, তারপরে ওর মজাটা আমি দেখাচ্ছি। আয় কবিরাজের গুমন নাই হন, মুন্সির দলে পানি পরে দেয় হাকিনা তারাই না জায়গা হন না। কবিরাজে খালি সু যেই সয়দপে বইরে গেছে তাই আবার কবিরাজে গেছে। আরে ও গিন্নি গিন্নি, আরে ও ফেলার মা, আরে ডাক পারছি শুনে না কে, কি হয়েছে? আরে ও গিন্নি ফেলার মা, হায় হেরে আমার গিন্নির কি হলো? ভালো বাড়ি ভালো হবল খেয়ে গেছি। ও গিন্নি, হায় হায় রে আমার গিন্নি কি হয়েছে? হায় রে আমার গিন্নি মারা গেছে। হায় হেরে ও গিন্নি, গিন্নি, হায় হেরে ও ফেলা ফেলা রে, আরে তাড়াতাড়ি পালা মানু উঠাই কেন? আরে তোর ভাই মারা গেছে রে ফেলা রে। ওই ফেলা তাড়াতাড়ি ওই পরে লই আই। বাবার মা
মানুষ ডাই কানুন করে আরে তোর ভাই তো বই গেছে কইছে মাই মরা গেছে মাই আরে হু তুই এনে হু তুই এনে হু তোর আমি দেখাচ্ছি রে হাই রে এই যে মরছ এলা তুই কারো তুই কারো এই যে মরা এই যে হুইয়া মরা আর এই যে লোক হারিয়া আগো তুমি নাকি মরে গেছো মা কি? কে বলেছে আমি মরে গেছি? আমি না তাজা মানুষটা দাঁড়িয়ে আছি। আরে ওই ভালা তাড়াতাড়ি ওই পাড়ার মানুষ দেখে নয় যা আমি তাই কাঁদতেছি আরে বাবা ভালা যা এই নিপুংসে কবিরাজি করে বাড়ি আইসে আমারে তুই জ্বালাতন করছিস। আমি আজ তোর জনমের স্বাদ মিটাবো। তুই এখানটা একটু দাঁড়া, আমি এক্ষুনি যাব আর আসবো। এই দাঁড়া। যাও আজকে যে আমার কপালে কি আছে তা আমি নিজেই ভেবে হারারি রে আই রে ওই তাজা মানুষটা রে একবারে খারাপ মারছি আমার ফেলাও হলো হাই রে এই কবিরাজের বাচ্চা, এই দেখ কইছি না তোর আজকে খবর নেব আমি। বুঝে কি আমি আমি আর হারুম না আমি হালায় আমার শ্বশুর বাড়ি যায় ওই আমার শাশুড়িকে দেও মুখে খাওয়াবো আমি তবে আমার নাম কবিরাজ বাড়ি আছে, কবিরাজি কবিরাজ। নয়। একই কবিরাজ একই কিসের লেগে আছে আসুন বাদশার কন্যা মালার অসুখ, তাই তুমি তার চিকিৎসা করবে। তাহলে আপনি কটি পলব জোগাড় করতে হবে? বলো কি জোগাড় করতে হবে? 1 নম্বর পলব ওই কৈতরের ঘু আর 2 নম্বর পলব 100টা কালা গরুর লাদা এখন আর 3 নম্বর পলব 9 মণ 6.5 টাকা আদা ওই সঙ্গে 22 মণ কাঁচা লঙ্কা একসাথে পাটাই বাইটা এই বুকে পলব দিলে উষা দিশা একবারে লেবেল হয়ে যাবে এই, আমি তাই করব। এই যে এই কবিরাজ সাহেব, শোনো কবিরাজ, যেভাবেই হোক ওই মালাকে আমার বসে আনতে হবে, তারপর তুমি পাবে তারপর আরো অনেক পুরস্কার। কবিরাজ, আমার কথাটা যেন মনে থাকে। আরে থাক যাক এই সব কয়েক টাকা পাওয়া গেল দেহি আমার গিন্নি কই গেল এই সেটা পাবনি গিন্নি হ্যাঁ বুঝে যে আমি চেহারা কামে এবার পারি না এই বেদব, তুই স্কুলে আসবি ভালো কথা, কিন্তু এভাবে নেংরাতে কেন? তোর মুখে কি কথা না, তুই কি বুবা হইছ? ওইটা কি? এটা তো ফুলাবানো পারবো, ছুটি করে ফুলাবানো, তাই না গো? আরে বড়া, তুই কি কথা জানোস না? আরে কে তুই কি কথা জানোস না? কি করবার মন চাই কত ভাই এখানে? এ দামরার বান্দরে আর কি করুম? এ দামরার বান্দরে কি করুম? কাঞ্চিরুম
আর এটা কাম আমরা ধরে। বান্দর তো কোনো কথাই কয় না দেখছেন ওর মা না করছে না ওর বউ না করছে এই তোর বউ কি না করে দিছে তুই মনসিতে কথা কইস না ওই কোনে ভাত আসলে তো ছাইরা দিছে কেরা রে ভাই কেরা ছাড়ছে কত ভাই তোর মা কি তোর এমনি ঘোরা ছাড়ছে ঘোরালো তো ই দেয় হু করে তাই না আরে এটা তো তাও কয় না কি রে ভাই কইছে কয় না তোর ভাই কি করুম হ্যাঁ ও ভাই কি করবো এই মরা কথা কস না কে তাও কয় না এ কি অবস্থা তাও না আহা হ্যাঁ হ্যাঁ কি এই এদিকে আয়। তোর নাম কি রে তোর নাম কি তাই কো ভালা আ আলারাম ফেলারাম তোর কোন হালাই যাচ্ছে সেই নাম তোর বাপের নাম কি তোর বাপের নাম কি হালা কো তাও কই না কি জ্বালাই পড়লাম না এত বড় জ্বালাই পড়ছি ও দিদি রে এরা বড় চিনেন রাখো বাইরে কে চিনেন না বড় রে কি বুবা না বড় বুবা নে তাহলে কোন কেমবা লাগে মনে হয় কি জানেন এটা আমরা বান্দর রে ওই যে আপনার ঘরে খালা আছে না খালে না গাইরে থু এই মনে হইতেছে হ্যাঁ ওরাই ভর কইছে কেরা যাও গা বাইরে যাও গা তাহলে কথা না কইলে কথা না কইলে বাইরে দেখায় থাই এই শোনো মালাত শোনো কাশেম তোমাদেরকে কাল যে পড়াটা দিয়েছিলাম তা আমি তোমাদের খাতায় লিখতে বলেছিলাম তোমরা কি খাতায় লিখেছো হ্যাঁ স্যার লিখেছি দাও দেখি তোমাদের খাতা দাও দেখি একই মালা আমি তোমার খাতায় সব কি লেখা দেখছি এই যে দেখছি তোমার খাতায় লেখা আছে কাশেম 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 এরা হাসা কথাই কইছে দেখি কাশেম তোমার খাতাটা দেখি এই নিন স্যার কি রে সখী কাশেম আমি একই দেখছি তোমার খাতায় তোমার খাতায়ও দেখতে পাচ্ছি শুধু মালা মালা আর মালা কিন্তু কেন শোনো মালা শোনো কাশেম এই খাতা আমি বাদশাকে দেখাবো যাও